বরাবরের মতো রিজন টপ 1 প্লেয়ার ওবায়দুল ভাইকে নিয়ে জনপুষ দেওয়ার উদ্দেশ্যে দিয়ে দিই আমরা ম্যাচ স্টার্ট। আর ম্যাচে এসে দেখি বিবেস গেমিং হাসিব পড়ে যায় আমাদের ম্যাচে। ইউটিউবার ভাই ব্যাচ ইউটিউবার পড়েছে ইউটিউবার দাদা ইউটিউবার পড়েছে ইউটিউবার বিবেস ইউটিউবার পড়েছে আমাদের ম্যাচে, সেটা আমি বুঝলো আমাদের তিনটা টিমমেট মোটেও বুঝে নাই। দেখো নামতে না নামতেই চলে যায় চাঁদের দেশে। তাদেরকে ডাউনলোড দেওয়ার উদ্দেশ্যে চলে যাই এবং বিদেশ থেকে তিনজনকে ডাউনলোড দেওয়ার কিছুক্ষণ পরে দেখি আবারও তারা আমি বলুম না আমার শরম করে লজ্জা ও শরমের বাঁধ ভেঙে তাদেরকে আমরা আবারও রিয়াপ দিয়ে দিই। রিয়াপ দেওয়ার কিছুক্ষণ পর কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি আর এনিমি আমার গাড়ি ফাটিয়ে দেয়। আর অপরের দিকে আমার তিনটা টিমমেটই চলে যায় আকাশে। তার মানে এখন কি হবে? মরতে মরতে টিমমেটের জীবন শেষ আর আমি বাগতে বাগতে। আর এদিকে ফুল স্কোয়াড গাড়ি নিয়ে আসে আমাকে মারতে। সো গাইস বুঝতে পারছো তো এই ম্যাচে পড়ে যায় বিবেদ গেমিং হাসিব, তাও আর রিজন টপ 1 লবিতে আমার টিমমেট মরতে মরতে শেষ। তাও এই ম্যাচে কীভাবে কী হলো বা এই ফুল স্কোয়াড থেকে বাঁচতে পারছিলাম কিনা বা বিবেদ গেমিং হাসিবকে মারতে পারছিলাম কিনা, কীভাবে কী হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম রিজন টপ 1 ওবায়দুল ভাইকে নিয়ে। আর আমাদের ম্যাচেই পড়ে যায় বিবেস গেমিং হাসিব। আর এটা কিন্তু অ্যালপার ম্যাপ, আর তোমরা তো সবাই জানো অ্যালপার ম্যাপে জনপুষ দিতে কতটা কষ্ট। তারপর চলে আসলাম জনপুষ দেওয়ার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সো গাইজ আমি কিন্তু এখানে কয়েন কালেক্ট করে ফেলেছি। আর কয়েন কালেক্ট করার পরে তারপর নিচের দিকে যাবো কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে। তারপর দেখো আমাদের দুইটা টিমমেটই কিন্তু ডাউন। আর এদিকে কিন্তু আমার কাছে আছে মাত্র 2000 টোকেন। আর বলতে না বলতে দেখি আমাদের 3টা প্লেয়ারই খাতাম। আর এদিকে কিন্তু 35টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে কিন্তু বিবেস গেমিং হাসিবের ফুল স্কোয়াড এখনও বেঁচে আছে। তারপর আমি এখানে কিন্তু একটা গ্লোয়াল ফালিয়ে দিই। আর গ্লোয়াল ফালিয়ে তিনজনকে রিয়াপ দিয়ে দিই। তিনজনকে রিয়াপ দিয়ে কয়েনটা কালেক্ট করে ফেলি। আর কয়েনটা কালেক্ট করে আমি আবারও জিপে উঠে যাই। আর জিপে উঠে আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি। আর তোমাদের ভালোবাসায় আমার কিন্তু 85,000 সাবস্ক্রাইবার ডান। তো সবাই হাতে হাতে লাগিয়ে 100কে সাবস্ক্রাইব করে দাও। আর গাইজ আরেকটা কথা হচ্ছে যে আগের মতো তোমাদের ভালোবাসা পাওয়া যায় না, আগের মতো তোমাদের সাপোর্ট পাওয়া যায় না। তো কেন পাওয়া যায় না আমি কিন্তু জানতেছি না, তো বুঝতে তো পারতেছি না। তো সবাই আগের মতো সাপোর্ট করবা, এটাই চাওয়া তোমাদের কাছে। আর গাইজ তোমরা অনেকেই বলতেছো বাংলা স্টেফনের সাথে পুজ দিচ্ছি না। গাইজ বাংলা স্টেফনের আইডি ব্ল্যাক লিস্ট। আর এটা কিন্তু বাংলা স্টেফনের স্কোয়াডই ওবায়দুল ভাই। আর ওবায়দুল ভাই কিন্তু তোমরা সবাই জানো রিজন টপ 1 আছে। তো আমরা কিন্তু এখনও বাংলা স্টেফনের স্কোয়াড মানে ওবায়দুল ভাইয়ের সাথে কিন্তু জনপুষ দিই। তো তোমরা আগের মতো সাপোর্ট করো এটাই আশা করি। সো গাইজ এখানে কিন্তু আমি পি নিয়ে নিলাম। আর এখনও কিন্তু 38টা প্লেয়ার লাইভ। আর তোমরা দেখো এখানে কিন্তু এখনও আমাদের 2টা প্লেয়ার হয়ে যায় খাতাম। আর এদিকে আমার কাছে আছে মাত্র 400 টোকেন। আর এখানে কিন্তু তারপর আমি কয়েন কালেক্ট করার জন্য চলে আসি। মানে কি বলবো, কয়েনে কালেক্ট করতে পারতেছি না, এর আগে শুধু মরে যায় বারবার। তারপর আমি এখানে 1400 টোকেন পরে দিই। আর এখানে বলে আমাদের টিমমেট বলতেছিল যে তাদেরকে রিয়াপ দিয়ে দিবে। তো আমি এখানে কয়েন কালেক্ট করতে থাকি। আর কয়েন কালেক্ট করতে করতে সামনে চলে যাই। সামনে যাওয়ার পরে দেখি ফুল একটা স্কোয়াড। তারপর আমি এখানে পুরো গাড়িটা ঘুরে ফেলি। আর তোমরা গাড়ির হেলথের দিকে দেখো একদমই অবস্থা খারাপ। আমি যদি এখানে মরে যেতাম তাহলে আমার ফুল স্কোয়াডে শেষ হয়ে যেত। তারপর আমি এখানে তাড়াতাড়ি করে চলে আসি, বেগে যাই। আর এখানে দেখো আমাদের ফুল স্কোয়াড মরে যায়। আর যদি আমি ওইখানে মরে যেতাম তাহলে ফুল একটা মাইনাস খেয়ে যেতাম। তারপর আমি তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য চলে আসি এখানে। আর আমার গাড়ির অবস্থা তো পুরাই খারাপ। আর এই জন্য আমি এখানে চলে আসি। আর এখানে আসি আমি প্যাক করে ফেলি। আর প্যাক করে তাদেরকে রিয়াপ দিয়ে দিই, দুজনকে সুপার রিয়াপ আর একজনকে নরম রিয়াপ দিয়ে দিই। আর আমার কাছে থাকে মাত্র 100 টোকেন। তারপর আমি গ্লোয়াল ভেঙে যাই। আর গ্লোয়াল ভেঙে আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে জিপে উঠে যাই। আর তোমরা জিপের দিকে দেখো জিপের হেলথের অবস্থা পুরাই খারাপ, যা বলার বাইরে। আর আমি যেদিকে গেছি ওদিকে হচ্ছে কয়েন, আর এদিকে কোনো কয়েন নাই, সব কয়েন কালেক্ট করে ফেলছি। তারপর এই জন্য আমি এদিকে আসি কয়েন নেওয়ার উদ্দেশ্যে না, এখানে একটা জিপ আছে আর জিপটা চেঞ্জ করবো এই জন্য। আর এদিকে দেখা 2টা প্লেয়ারই খতম হয়ে যায়। আর এখানে আসার পরে দেখি ফুল একটা স্কোয়াড আমার গাড়ি ফাটিয়ে দেয়। তারপর টিমমেটকে বলি যে আমার গাড়ি ফাটিয়ে দিয়েছে, এখন ফুল সেফটিও থাকতে হবে। তো এই কথা বলতে না বলতে দেখি আমাদের ওবায়দুল ভাই সব খতম। আর এদিকে কিন্তু পিছিয়ে আছে আমার ফুল একটা স্কোয়াড। তারপর আমি এখানে কোনো লুট না নিয়ে আমি ডাইরেক্টলি উপরের দিকে উঠে যাই। তারপর আমি একটা গাড়ির আওয়াজ শুনতে পাই। তারপর আমি এখানে বসে যাই, যেহেতু গাড়ি যেন আমাকে না দেখে এই জন্য। কিন্তু ওরা ফুল একটা স্কোয়াড নিয়ে আসছে। তারপর আমাকে মনে হয় দেখছে। তারপর আমি এখান দিয়ে আবার সরে যাই। দেখো এখানে কিন্তু এনিমি আছে গাড়ির মধ্যে। আর এখানে কিন্তু 39টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে রিজন টপ 1 থাকা অবস্থায় যদি মাইনাস খায় তাহলে বুঝতে পারতেছো লিড নাই, তাহলে রিজন টপ 1 থেকে নেমে যাবে। তারপর আমি এখানে আসি। আর এখানে আসার পরে দেখি জিপ আবারও আসছে আমার এদিকে। তারপর আমি অলক চালার পরে বেগে যাই। কিন্তু এদিকে আসার পরে এনিমি আমাকে দেখে ফেলে। আর গাছের পিছনে না যেতে দেখি এনিমি আমাকে ড্যামেজ দিয়ে দেয়। তারপর হকার লেভেলে একটা হেডশট তাকে মেরে দিই।
বলা বলি বাদ দিয়ে এনিমির ফাঁসে আগুন লাগিয়ে আমি তো উঠে যাই মনস্টারটাকে, আর উপরে দেখি যে পুরো একটা স্কোয়াড আসতেছে এইদিকে, মানে কি বলবো, বাঘ থেকে বেঁচে আসলাম কুমিরের মুখে, এরকম অবস্থা। তারপর আমি উপরের দিকে চলে আসি নিচের দিকে, আর এখনও কিন্তু 41টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে আছে তোমরা দেখো 100 টোকেন মাত্র, মানে যেটা রিয়াব দেওয়া যাবে না। আর এই ম্যাচে যদি ফ্রি রিয়াব নেই, যদি মরি তাহলে তো মাইনাস তো আসেই, আর এদিকে আছে বিবেস গেমিং হ্যাসিভ পড়ছে। সো যেমনি হোক আমাদের ম্যাচটা বাহির করতে হবে, তো এই জন্য আমি চলে যাই মশাটাক নিয়ে ডাইরেক্টলি নদীর পাড়ে। এইখানে আসলেও তোমরা বুঝতে পারো মানে কি বলবো, এই ম্যাচটা এত হার্ড লবি যা বলার বাইরে। আমি কিন্তু এখান দিয়ে গাড়ি চালাচ্ছি, আর ডান পাশে কিন্তু আছে এনিমি উপরে, তো আমি একদম ডাইরেক্টলি পানি দিয়ে নামতেছিলাম। আর এদিকে কিন্তু 37টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি কিন্তু কয়েনও কালেক্ট করতেছি না। সো এদিকে ডাইরেক্টলি আমি একদম ভিতরে চলে আসি, যেহেতু সব জায়গায় এনিমি এর জন্য। আর ভিতর দিকে আসি একদমই জোনের ভিতরে, আর জোনের ভিতরে আসি, তারপর কয়েন কালেক্ট করে তাদেরকে রিয়াব দেবো এর জন্য। আর এদিকে আমার কাছে কিন্তু একটা নরমাল মেডিকেট আছে আর সুপার মেডিকেট নাই, তো এই জন্য আমি ডাইরেক্টলি এদিকে চলে আসি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইজ এখনও কিন্তু 34টা প্লেয়ার অ্যালাইভ, তারপর আমার কাছে মেডিকেট একটা মেরে দিছি, আর সামনে কিন্তু টোকেন। সো আমি এই টোকেনটা খেয়ে রিয়াব দিব এটা ভাবতেছিলাম, তো আমি এই টোকেনটা খেয়ে নিই। তারপর আমি আবার কই না এখানে নিমি থাকতে পারে, এই জন্য আমি ডাইরেক্টলি সামনের দিকে চলে যাই, বলি যে আরও জোনের ভিতরে রিয়াব দিব। তারপর দেখি যে আমার আবার হেলথের অবস্থা পুরাই খারাপ, মেডিকেট নাই, তো এই জন্য আমি আবার গাড়ি ঘুরাই, আর গাড়ি ঘুরে রিয়াব দেওয়ার উদ্দেশ্যে যাই। আর তোমরা দেখো দেখলে বুঝতে পারবো এখনও কিন্তু 34টা প্লেয়ার অ্যালাইভ, আর বিবেস গেমিং হাসিব কিন্তু এখনও বেঁচে আছে, তো আমি আরেকটা নরমাল মেরে দিই। আর এখানে কিন্তু ট্রেনের ভিতর দিয়ে চলে যায়, আর এখানে কিন্তু ভিতরে এসে বেন্ডিং মেশিন, তো এখানে কয়েন আরেকটা কালেক্ট করে দিই। আর এখানে কিন্তু রিয়াব অপশনে আছে, তো আমি মনে করছি একজনকে রিয়াব দিয়ে দিব, রিয়াব দিয়ে লাভ অপশনে বসে সবাইকে রিয়াব দিয়ে দিব। তারপরে দেখি এখানে এনিমি, তারপর আমি একজনকে রিয়াব দিয়ে দিই, রিয়াব দিতে না দিতে দেখি স্কেলায় মেরে দেয়, আর আমি হয়ে যাই ডাউন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো এই ম্যাচে আমাদের পুরো ময়ে অবস্থা হয়ে গেছে, মানে কি বলবো, টিমমেটে মরে, একবার আমি মরি, মানে এই জোনের ভিতরে এনিমি থাকে, মানে যা বলার বাইরে। আর এদিকে তো বিবেচ পড়ে তোমরা তো জানোই, মানে বুয়াতে নিব এরকম কোনো অবস্থা তো নাই, নিজে পজিশন মতো ঠিক মতো কয়েন কালেক্ট করতেই পারি নাই, যেখানে দেয় ওইখানে মারা, যেখানে দেয় ওইখানেই মার খেতেছি, যা বলার বাইরে। আর এদিকে তারপর আমি একজনকে রিয়াব দিয়ে দিই, আর ওই টিমমেট শাহাদ গেমিং, তো শাহাদ ভাই এখানে নেমে যায়, আর এখানে জোনের ভিতরে নেমে যায় আমাদেরকে রিয়াব দেওয়ার জন্য। দেখো আমরা কিন্তু 3 জনে কিন্তু মরে আসি। সো আর তার হেলথের দিকে দেখো সে মাত্র থমসন নিয়ে নামছে আকাশ থেকে, তার কাছে একটা নরমাল মেডিকেট আছে, তো এই জন্য সে একটা ইপি খেয়ে নেয়। আর এখানে পকেট বেন্ডিং থেকে তাই সে কয়েকটা সুপার মেডি বের করে নেয়, 2টা সুপার মেডিকেট কিনা, যাতে এখানে একটা সুপার মেডিকেট মেরে দেয়। আর তোমরা হেলথের দিকে দেখো অবস্থা পুরোটাই খারাপ। সো এখানে তারপর কয়েন কালেক্ট করে নেয়, তো এখানে তার কাছে মাত্র 200 টোকেন হয়, আর এখানে কিন্তু রিয়াব দিতে গেলে 600 টোকেন লাগবে। তো এখানে কয়েন কালেক্ট করতেছিল, তো এখানে 600 টোকেন হয়ে যায়, আর 600 টোকেন হওয়ার পরে আমাকে রিয়াব দিয়ে দেয়। আর এখনও কিন্তু 34টা প্লেয়ার লাইভ, আর এই জোনে তো তোমরা তো জানোই এই জোনে আর কয়েন কালেক্ট করার মতো কোনো সিস্টেমে নাই। তো এইখানে আমি নেমে যাই, আর এখানে কিন্তু সব সাইডে এনিমি, যা বলার বাইরে। আর এখানে যে গেমিং হাসিব নাই ওটাও আমরা জানি না, তো এখানে কিন্তু এখনও অ্যালাইভ আছে গেমিং হাসিব ও তার স্কোয়াড, তো আমাদের টিমমেট বলতেছিল। তো এখানে একটা গাড়ি আছে, তো আমি গাড়িটা নিয়ে নিই, আর আমি গাড়িটা নিয়ে ডাইরেক্টলি জোনের ভিতর দিকে চলে যাই, একদমই সেফ জোনে, কারণ আমার কাছে আছে একটা মেডিকেট। আর এখানে কিন্তু পুরো একটা স্কোয়াডকে রিয়াব দিয়ে দিয়েছে শাহাদাত ভাই, তো এখানে কিন্তু শাহাদ ভাই ফুল জোনের ভিতরে, আর আমি কিন্তু জোনের ভিতরে দেখো আমার হেলথের অবস্থা। সো আমি এখানে একটা মেডিকেট করে নিই, আর মেডিকেট করার পরে দেখি সামনে একটা এনিমি, তো তাকে আমি উড়িয়ে দিই, আর উড়িয়ে দিই তারপর তাকে নক করে ফেলি, আর নক করার পরে আমি তার থেকে একটা মেডিকেট পেয়ে যাই। আর এখানে কিন্তু 28টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কিন্তু কিল একটা হয়ে গেছে। সো আমি আবারও গাড়িতে উঠে যাই, আর দেখি যে পিছনে একটা গাড়ি আসতেছে, তো আমি একটা গাড়িতে উঠে যাই, আর গাড়িতে উঠে 2টা মেডিকেট মেরে দিই, আর আমার ফুল হেলথ হয়ে যায়। আর এদিকে দেখো 31টা প্লেয়ার এখনও অ্যালাইভ, আর তোমরা জোনের দিকে দেখো জোনটা কত ছোট। তারপর আমি গাড়ি নিয়ে ঘুরতে থাকি, কারণ আমার কাছে আছে মাত্র 600 টোকেন, আর এই 600 টোকেন দিয়ে মাত্র একজনকে রিয়াব দেওয়া যাবো। বুঝতে পারতেছো এই ম্যাচে কয়েন কালেক্ট করার ওরকম কোনো পজিশন পাই নাই। আর এই দেখো মশা নিয়ে ঘুরতেছে, যা বলার বাইরে। আর এদিকে আমাদের জোনের ভিতরে মরে যায় শাহাদ ভাই, তারপর তাকে রিয়াব দেওয়ার জন্য যাই। আর তোমরা একটু দেখো সবখানে কিন্তু এনিমি, মশা সব দিকে এনিমি, 21টা প্লেয়ার এখনও অ্যালাইভ। সো আমি এখানে যাই রিয়াব দেওয়ার জন্য, আর এখানে দেখি যে 2টা প্লেয়ার আছে এই দোকানের ভিতরে। সো এখানে রিয়াব দিতে গেলে আমি নিজে মরে যাবো, তো এখানে আর তারপর আমি রিয়াব দিই না, আর আমি শুধু এখান দিয়ে ঘুরতে থাকি। আর এখনও কিন্তু 20টা প্লেয়ার অ্যালাইভ। আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো এখনও সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি এখানে আবারও আসি রিয়াব দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখানে দেখি এখনও ফাইট চলতেছে। তারপর আমি আর এখানে রিয়াব দিই না, আমি ডাইরেক্টলি টিমমেটের কাছে চলে যাই। আর এখনও কিন্তু
কিন্তু 19টা প্লেয়ার অ্যালাইভ এই জন্য। তোমরা তো বুঝতে পারতেছো কতটা হার্ড লবি, যা বলার বাইরে। আর আমরা যে এই ম্যাচটা এইটুকু পর্যন্ত আনবো এটা কখনো ভাবতেই পারি না। তারপরে দেখো আমরা বুয়া আনতে পারি কিনা। সো আমি এখান থেকে ঘুরতেছিলাম আর এখানেও কিন্তু এনিমি। তারপর আমি এখানে লুট বক্সটা লুটে নিই, আর লুটার পরে দেখি কিছুই নাই। তারপর আমি আবারও গাড়িতে উঠে যাই, আর এখানে কিন্তু 20টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমাকে এখানে আমার টিমমেট কয়েন দিছে কিছুটা, আর সুপার মেডিকেট দিছে। আর ওই কয়েনগুলো নিয়ে আমার কাছে হয়ে যায় মাত্র 1200 টোকেন, মানে ওদের কাছেও কয়েন নাই, আমার কাছেও কয়েন নাই। তো আমি এই কয়েনগুলো নিয়ে আর সুপার মেডিকেট 2টা নিয়ে আমি ঘুরতেছিলাম। আর এখানে কিন্তু ঘুরতে ঘুরতে দেখে এখানে এনিমি, ওইখানে এনিমি, সবখানে এনিমি আর এনিমি, শুধু এনিমি। তো এখানে আমি যে শুধু তারপর গাড়ি নিয়ে ঘোরাঘুরি করা শুরু করলাম। আর এখানে দেখো 15টা প্লেয়ার, তারপর 18টা প্লেয়ার, 20টা প্লেয়ার, শুধু প্লেয়ার মানে মরতেছে আবার উঠতেছে, মরতেছে আবার আসতেছে। কিন্তু আমার কাছে ওরকম কোনো টোকেন নাই যে রিয়াপ টিয়াপ দিব। তারপর আমি একটা প্লেয়ারকে ধাক্কা দিই আর ওই প্লেয়ারকে মেরে দেয়, আমার 2টা কিল হয়ে যায়। আর এখানে তারপর আমি গাড়ি থেকে আমি লুট করি, আর লুট করার পরে দেখি ওরকম আহামরি কিছুই পাই নাই। আর এখানে কিন্তু 1400 টোকেন আছে আমার কাছে। আর আমি এখানে টিমমেটের পিছে পিছে ঘুরতেছিলাম, কিন্তু এখানে তোমরা তো দেখতেই পারতেছ যদি রিয়া দিতে যায় তাহলে মরে যাবে এই জন্য। তারপর এখানে আমার গাড়ি ফাটিয়ে যায়। তারপর গাড়ি ফাটানোর পরে আমার স্পিড দিকে দেখো মাত্র 30 এসপি। তারপর আমি এখানে টিমমেটের সাথে হয়ে যাই, আর আমার কাছে কিন্তু ওরকম কোনো গাড়িও নাই, আর রিয়াপ দেওয়ার তো কোনো চান্স নাই। তারপর আমি এখানে 3 জন হয়ে যাই। আর এখানে কিন্তু বিবেস গেমিং হাসিবি স্কোয়াড মনে হয় এখনও বেঁচে আছে। তো আমরা এখানে কিন্তু একজন আরেকজনকে ট্রিটমেন্ট করতেছি। আর ভিতরে যে ঢুকবো ওইরকম কোনো পজিশনে নেই। দেখো লঞ্চ প্যাড মারছে কিন্তু লঞ্চ প্যাড যায় নাই। আর এখানে দেখো আমরা 3 জন আটকে গেছি। আর এখানে কিন্তু এখনও 12টা প্লেয়ার অ্যালাইভ। আর দেখো এখনও স্নাইপার শট দিয়ে আমাকে মারতেছে, মানে কি বলবো। এখানে দেখো পুষারও আসছে মারার জন্য। সো পুষারকে আমাদের বদলে মেরে দেয়। আর এখানে কিন্তু 9টা প্লেয়ার অ্যালাইভ হয়ে যায়। তারপর আমি গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, একটা প্লেয়ারকে ধাক্কা দিই, আর এই ধাক্কা দিই। তারপর আমি তাকে ফায়ার করি, গ্লোয়াল ভাঙি, আবারও গাড়িতে উঠে গ্লোয়াল ভাঙি। তারপর আমাদের এই কিলটা আমাদের টিমমেটে মেরে দেয়। আর এখানে কিন্তু 4টা প্লেয়ার হয়ে যায়। এতক্ষণ এই জোনের ভিতরে ছিল 14-15টা প্লেয়ার, তার হুট করে হয়ে যায় মাত্র 4টা প্লেয়ার, তার মধ্যে 3টা প্লেয়ারই হচ্ছে আমাদের। আর এই জোন যেখানে পড়ছে লাস্ট জোন, ওইখানে কিন্তু আমি এখান থেকে কিন্তু মশা নিয়ে বাগছিলাম। যদি মশা না থাকতো তো আমি এখানে মরে যেতাম। সো এখানে তারপর আমি ট্রিটমেন্ট করতেছিলাম টিমমেটকে, কারণ টিমমেটকে বলে কিল লাগবে এই জন্য। সো তারপর টিমমেট কিল করে দেয় আর আমাদের হয়ে যায় বুয়া। সো গাইস দেখতে তো পারতেছো কোন পজিশন থেকে আমরা কোন পজিশন পর্যন্ত একটা ম্যাচ নিয়ে আসলাম। তো এইভাবে কিন্তু বুয়া করতে হয়। আর গেমিং হাসিবের সাথে আমাদের সাথে কোনো দেখাই হয় না, গেমিং হাসিবকে মারতেও পারি নাই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।